সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো গত শনিবার ছিল বড় বাবার পুজো। আমি প্রথম শনিবার এবং শেষ শনিবার এই ব্রতটা রাখি। সারাদিন উপোস করে সন্ধ্যেবেলা সিন্নি দিই বাবার কাছে। তো দেখো, তার জন্য এখন এখানে জোগাড়জাত করে নিচ্ছি। প্রথমে ফলগুলোকে কেটে নিচ্ছি। প্রথমেই বলে দিই, আমার বর কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে কাজগুলো করতে। এখন দেখো, আমি বেদানাটা ছাড়িয়ে নিচ্ছি। ও ওই বেদানাগুলোর দানা ছাড়িয়ে দেবে, আমি একটু কেটে দিচ্ছিলাম। তোমরা কে কে এই ব্রতটা রাখো অবশ্যই কমেন্টে জানিও। এই শনিবারগুলো শ্রাবণ মাসে তো সবাই সোমবারের মাহাত্ম্যটা জানেই, কিন্তু এই শনিবারটাও অনেকেই পালন করে। তোমরা কারা কারা শনিবার এবং শিবের জন্য শ্রাবণ মাসের সোমবার পালন করো অবশ্যই কমেন্টে জানিও। আমরা তো দুটোই করি। আজ ভিডিওটা পোস্ট করছি আজ সোমবার সকাল, এখন প্রায় 9টার মতো বাজে। আমার বড় ওদিকে আমাদের মন্দিরেই শিবের পুজো করছে, আর আমি এখন এখানে ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো, নারকলটা কিন্তু ওই কুড়ে দিয়েছিল, আমি কুড়িনি। এখন আমি ফলগুলো কেটে নিচ্ছি, তারপর তোমাদের পুরো সিন্নি মাখার প্রসেসটা দেখাবো। তোমরা কে কীভাবে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানিও। দেখো, সিন্নির জন্য এখানে কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খেজুরের প্যাকেটটা এতটাই টাইট ছিল, মোটে খুলতে পারছিলাম না। তো দেখো, আমার এখানে কিন্তু ফল কাটা কমপ্লিট। সিন্নির জন্য প্রথমে কলাটাকে এভাবে চটকে নিতে হচ্ছে, তারপর কলার সাথে আটাটা মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। আর সিন্নি কিন্তু সবসময়ই আটারই করতে হয়, ময়দার করতে নেই। আমি তাই এখানে আটাই ব্যবহার করেছি। আর এখানে দেখো, আমার বর এখানে আদা কুচিয়ে দিচ্ছে। সিন্নিতে একটু আদা কুচি দিতে হয়, তো ওখানে আদাটা কুচিয়ে দিচ্ছে। তো আমি এখানে চিনি দিইনি, পুরোটাই গুড় দিয়ে করেছিলাম। এটা আখের গুড়, চিনি একদমই ব্যবহার করিনি। আসলে সিন্নিতে হয় গুড়, না হয় বাতাসাই দিতে হয়, চিনি দিতে নেই। তাই আমি এখানে গুড়টাই ব্যবহার করছি। গুড়টা মাখানোর পর দেখো কালারটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এতে এখনো পর্যন্ত আটা, কলা, দুধ, একটু গঙ্গা জল এবং এই গুড় দিয়ে মাখাচ্ছি। দেখো, এরপরে আরও কিছু জিনিস দেব, তোমরা দেখতে থাকো। তোমরা কে কীভাবে সিন্নি মাখাও অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে অনেকগুলোই মন্দির আছে। ছোটোবেলাতে সিন্নির প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা ছিল। আমি খুব ভালোবাসি সিন্নি খেতে। তোমরা কারা কারা সিন্নি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখো, গুড়টা দিয়ে মাখানোর পর কালারটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরপরে দিয়ে দিচ্ছি দেখো মধু। মধুটা এখন অল্প কিছুটা দেবো, এরপর আবার ওপর থেকে একটু ছড়িয়ে দেব। এবারে নারকল কুচিটা দিয়ে দিচ্ছি। নারকল কুচি না, সরি, নারকল কুড়ো। একটু নারকল কুড়ো রেখে দেবো, ওপরে একটু ছড়িয়ে সাজিয়ে দেবো ভালোভাবে, তার জন্য এখন কিছুটা দিচ্ছি। আমার বর ওই দিন কিন্তু আমাকে অনেক সাহায্য করেছিল। ও সবসময় আমাকে যখনই সময় পায় একটু ঘরের কাজে সাহায্য করে, শুধু মাথাটা একটু গরম। তো দেখো, এখানে আমি এই মুগের ডাল দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। মুগের ডালটা ঠিক দিতে হয় কিনা আমি জানি না, তবে আমার শাশুড়ি মা বলেছিল যে মুগের ডাল দিতে হয়, তাই আমি দিয়ে দিচ্ছি। গত বছরও শ্রাবণ মাসে 2টো শনিবার পালন করেছিলাম, আর এই বছর। এর আগে আমি করতাম না, ছোটোবেলায় মা করতো, মাকে করতে দেখতাম। তো এবারে দেখো 5 কড়াই আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেই কড়াইগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে ছিল মুগ কড়াই, ছোলা, মটর কড়াই, আর রাজমা, আর চিনেবাদাম। আমি তো একদমই না খেয়ে থাকতে পারি না, কিন্তু বাবার দয়ায় আমি ওই দিন সারাদিনই না খেয়েই ছিলাম, কিন্তু আমার কোনো রকম কোনো অসুবিধাও হয়নি আর খিদেও পাইনি। আমি ভীষণ ফুডি একজন মানুষ।
এবারে যে নারকেল কুড়োটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেখো গার্নিশ করে দিচ্ছি। মাঝখানে একটু বেদানা দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। প্রচণ্ড ওয়েট হয়েছিল এটা, হাতে ভাবে নিয়ে যেতে যেতে মন্দির অবধি হাত পুরো ব্যথা হয়ে গিয়েছিল। এবারে একটু এখানেও দিয়ে দিলাম কুচানো ফলে। দেখো সিন্নি মাখা আমার কমপ্লিট। এবার এর ওপর একটু বাতাসা দিয়ে দেবো এবং একটু খেজুরি দিয়ে দেবো। দেখো কত সুন্দর লাগছে না দেখতে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো একটু যে মধু রেখে দিয়েছিলাম সেটা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। আমার পুজোর জোগাড় প্রায় কমপ্লিট। ফাইনাল লুকটা দেখো সিন্নিরা এরকম লাগছে। তো আমি আগে শাড়ি পরে নিয়েছিলাম, যেহেতু আমি একটু মোটা মানুষ, শাড়ি পরলে নিচে বসে আলতা পরতে আমার সত্যি অসুবিধা হয়। তো আমার বর ওই জন্য আমাকে শাড়ি পরে নিয়েছিলাম, তাই ও আলতাটা পরিয়ে দিচ্ছিল, মাঝে মাঝে পরিয়ে দেয়। আজ ভিডিওটা বানালাম। আসলে ওই না খেয়ে দিয়ে ডায়েট বাবা আমার দ্বারাই হবে না। রোগা আমিও হতে চাই, কিন্তু খাবার দেখলে আর সব মাথায় আসে না। তারপর দেখো দুজনে এখানে বাবার কাছে ধূপ মোমবাতি জ্বালিয়ে নিলাম, প্রদীপ জ্বালাবো। এখানে শিবলিঙ্গ আছে আর ওপরে বাবার শনিদেব ছিলেন। এখানে দেখো দুজন মিলে ঘি আর তেল এবং একটু তিল দিয়ে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। ভালোভাবে সবাই পুজো দিয়ে বাড়ি চলে এসেছিলাম। তোমরা কারা কারা সিন্নি খেতে ভালোবাসো কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে। এই দেখো মন্দিরে শুনেছি বাবার মুখের দিকে নাকি তাকাতে নেই, কতটা সত্যি জানি না, তোমাদের জানা থাকলে অবশ্যই জানিও। আর এখানে দেখো আমার বর পুষ্পাঞ্জলি দিচ্ছে, আমার আগেই পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছিল। তো মন্দিরের সিঁড়িতে বসে কিছু ছবি তুললাম। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।